রসগোল্লা খেয়েছেন? রসগোল্লা খান, খুব মিষ্টি, খুব টেস্ট, তাই না? খুব টেস্ট। আমি এখানে খেলাম 2 পিস, খুব টেস্ট দানাদার রসগোল্লা। আচ্ছা, এই রসগোল্লাটা যখন খান, এতেও তো স্রষ্টাকে আবিষ্কার করা যায়। মাথা রাখবেন, স্রষ্টাকে আবিষ্কার করতে হয়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, স্রষ্টাকে খুঁজে পেতে হয়। কেমন করে? আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি। রসগোল্লা যেটা আপনি মুখে দিয়ে খুব টেস্ট, উড়ি বাবা রে, সাংঘাতিক ব্যাপার। বলুন তো রসগোল্লা তৈরি হয় কি দিয়ে? ছানা, তাই না? আচ্ছা, ছানা তৈরি হয় কি দিয়ে? দুধ। দুধ তৈরি হয় কোথায়? গরুতে। গরু খায় কি? ঘাস খায়, তাই না? ঘাস খায়। ও বিচুলি খায়, যেটা ধানের খড় খায়, তাই না? সবকিছু খায়। ওর পেটে থাকে কি? গোবর। গোবর। ওর শরীরের ভিতর আছে কি? রক্ত, তাই না? এই রক্ত গোবর, তার মাঝখান থেকে সাদা স্বচ্ছ দুধ তার বাঁট দিয়ে টেনে টেনে বার করা হয়। এই যে টোটাল পদ্ধতিটা, একটা গরু ঘাস খেলো, ঘাস খাওয়ানোর পরে চিবিয়ে চিবিয়ে পেটে গোবর হলো, ওর ভিতর থেকে আবার দুধ তৈরি হলো। আচ্ছা, কোনোদিন দুধ পান করতে গিয়ে গোবরের গন্ধ পেয়েছেন? পাননি। কে এই সিস্টেম করলো? কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। মানুষ নাস্তিক হয় কি করে? অসম্ভব নাস্তিক হতে পারে না কেউ। যে বলছে আমি নাস্তিক, there is no God, আল্লাহ বলে কেউ নেই, ও নাস্তিক নয়, ও গরু। এই রসগোল্লা পর্যন্ত আসা, বলুন তো দেখি এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে। কে তিনি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এইবার আপনাকে বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা। এক, খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্যের এতক্ষণ সব যদি ভুলে যান, আমার 10 পয়সা আপত্তি নেই, এই জায়গাটা ভুলবেন না। পবিত্র আল কোরআনে শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। ইতিপূর্বে আপনি শুনেছেন, এটা আমি জানি, তারপরেও আপনার সঙ্গে পুনরাবৃত্তি করছি আমি। লোকমান হাকিম বলে একটা লোক ছিলেন, নাম শুনেছেন? শুনেছেন। নবী ছিলেন? হ্যাঁ, ছিলেন না। রসুল ছিলেন? ছিলেন না। সাধারণ মানুষ ছিলেন। বাড়ি কোথায়? যারা ইতিহাসের ছাত্র আপনারা জানেন, বা যারা জেনারেল লাইনের শিক্ষিত ছিলেন আপনারা ভালো জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। এই দক্ষিণ আফ্রিকার একটি শহর, জায়গাটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়ার কোন একটা পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, নাম তার লোকমান হাকিম। লোকটা পেশায় বকরি চড়াতেন, পেশাতে কাঠের ভালো মিস্ত্রি ছিলেন, কিন্তু জ্ঞানী খুব, খুব জ্ঞানী। কেমন জ্ঞানী জানেন? লোকমান হাকিম যে মালিকের বাড়িতে কাজ করে বকরি চড়ানোর, একদিন বকরি জবাই করেছে। মালিক বলছে, লোকমান আজকে রান্না হলো কি? বলছে আজকে রান্না হয়েছে বকরি। লোকমান, এক কাজ করো, বকরির দেখে সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমাকে দাও, আমি খাবো। লোকমান হাকিম আনলেন হৃৎপিণ্ড, আনলেন বকরির জিভ। জিভ আর হৃৎপিণ্ড, এই দুটো জিনিসের প্লেটে করে দেওয়া হলো মালিককে। মালিক খাচ্ছে, খেতে খেতে বলছে, লোকমান তাহলে এইটাই একটা প্রাণীর দেহের সব থেকে উৎকৃষ্ট, মানে উত্তম? বলছে হ্যাঁ। লোকমান হাকিম কিছুদিন পরে আবার বকরি জবাই করে রান্না করেছে। মালিক বলছে, এই লোকমান, আজকে তুমি বকরির দেহের সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে আনো, আমি খাবো। লোকমান হাকিম আবার এই হৃৎপিণ্ডটা আনলেন আর জিভ আনলেন। তখন মালিক বলছে, লোকমান এই দুটো আগের বার এনেছিলে উৎকৃষ্ট বলে, আজকে নিকৃষ্ট, আবার এইটাই আনলে? তখন লোকমান হাকিম বলছেন, হুজুর, একটা প্রাণীর ভিতরে যদি দুটো জিনিস সুস্থ থাকে তাহলে সে সুস্থ। একটা মানুষের ভিতরে যদি দুটো জিনিস কেউ ভালো করে নিতে পারে, তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। এক, তার হৃৎপিণ্ড যদি ভালো হয়। দুই, তার জিহ্বা যদি ভালো হয়। সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত হিন্দু মুসলিম মারামারি হয়েছে, মুজাফফরনগর থেকে শুরু করে আর আপনার ত্রিপুরা থেকে শুরু করে আর সারা ভারতবর্ষে যত জায়গায় সাম্প্রদায়িকতা, যত জায়গায় মানুষে মানুষে খুন মারামারি, তার মূল
আগে কিন্তু পিস্তল ব্যবহার করা হয়নি, আগে ধনুক ব্যবহার করা হয়নি, আগে বোম বারুদ ব্যবহার করা হয়নি। সমস্ত ঝামেলার মূলে হচ্ছে এই জায়গাটা, জীব, তাই না? এই লোকটা সুস্থ এখানে বসে আছে, একে যদি আমি শালা বলে গালি দেই এখন, তাহলে ও আমাকে মারতে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? তাহলে ও যে আমাকে মারলো, আমি আবার ওকে মারবো, মারবো কি মারবো না? তাহলে বলুন তো, সর্বপ্রথম দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটিয়েছে কে? এই যে শালা বলে গাল দিয়েছি তাই, মানে জীব। এই জায়গাটা যে হেফাজত করতে পারবে, এই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা জিনিসের শিক্ষা দিয়েছেন। আপনার কাছে অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের সেই শিক্ষাটাকে, তার বেটাকে দেওয়া শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। লোকমান হাকিমের দৈহিক গঠন সম্পর্কে তাফসীরের ভিতরে বলা হচ্ছে, লোকটা ছিল মানে বেঁটে লোক, চওড়া, কালো, কুচকুচ 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 করতো। আফ্রিকার লোক মানে ঠোঁটটা মাটির দিকে ঝোলা, কালো কুচকুচে লোক। এর থেকে আর একটা জিনিস বুঝে নেন, বংশ মর্যাদা আপনার মর্যাদা বাড়ায় না, বাড়ায়? বাড়াবে না। আপনি সুন্দর বলে আপনার মর্যাদা বাড়াবে? বাড়বে না। কোটিপতি লোক, আপনার মর্যাদা বাড়বে? বাড়বে না। কিন্তু আপনি শিক্ষিত মানুষ হলে আপনার মর্যাদা কে বাড়বে? লোকমান হাকিমকে আল্লাহ তাআলা একেবারে টেনে নিয়ে চলে এলেন পবিত্র আল কোরআনুল কারিমে। আশ্চর্য ব্যাপার, লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষাটা আমি এবং আপনি কাল সকাল হতে হতেই আমার বেটাকে আর বেটিকে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াইজ ক্বালা লোকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছে, লোকমান যখন উপদেশের ছলে তার পুত্রকে বলেছিলেন, হে আমার পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না। আপনার পরিবারকে, আপনার বেটাকে, আপনার বেটিকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার বাপকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান, তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া লাগবে সেটা হচ্ছে কি? শিরক। শিরক থেকে দূরে চলে এসো। পৃথিবীতে যত পাপ আছে, শিরকের থেকে আর বড় কোনো পাপ কি নাই। শিরক কাকে বলে এটা আমি বলেছি অনেকবার, তারপর আপনার স্মরণে নেই, আজকে ডাইরেক্ট শুনে যান। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিক কে? হায়াতের মালিক মত আল্লাহ, রুজির মালিক আল্লাহ। কিন্তু ওই বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে একটা দোকান আছে খুব ভালো, দোকানের পাল্লার তলাতে দেখছি একটা তাবিজ ঝোলানো আছে, বলছে বেচা কেনা বেশি হবে। আছে না? আছে। গাড়ির ড্রাইভার নতুন গাড়ি কিনেছে, তাবিজ করে ল্যামিনেশন করে ঠিক ড্রাইভারের সামনে দেখছি টাঙানো আছে। আছে না নেই? আছে, আছে। দোকানদার দোকান খুলেছে, ফার্স্ট কাস্টমার গিয়ে বলছে, ভাই ধারে 5 টাকার মুড়ি দাও। বলছে আস্তাগফিরুল্লাহ, এখনো বউনি হয়নি আর ধারে মাল। বলে কি বলে না, ধারে দিলে তোমার ক্ষতি কি? ড্রাইভার গাড়ি চালাতে চালাতে সামনের দিক দিয়ে একটা বিড়াল চলে গেছে, কাক করে ব্রেক মেরে একদম ছ্যাট করে দাঁড়িয়ে গেল। মানে মরে ড্রাইভার না প্যাসেঞ্জার এটা দেখার দরকার নাই, বিড়াল চলে গেছে সর্বনাশ করে দিব। তো বিড়ালের 10 পয়সা কোনো দাম নাই। আছে। দোকানদার দোকান খুলেছে, সকালবেলাতে ঝাড়ু দিতে হবে, ধূপবাতি জ্বালাতে হবে, তারপর কাস্টমারকে মাল দিতে হবে, তাই না? এই ঈমান আমাদের আছে না নেই? আছে। ও তো ধূপ, ও 10 পয়সাও কোনো দাম নেই। ও তো গোবর দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ও 10 পয়সাও কোনো দাম নেই। ও তোমার দোকানের ভালো মন্দ কি করে দিতে পারে? করে দিতে পারে। রুজি কার পক্ষ থেকে আসে? কার? আল্লাহর। অনেক মানুষ বলেছে পরিশ্রম করি বলে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ঘোড়ার ডিম। পরিশ্রম করেছো বলে এই জায়গায় তুমি পৌঁছেছো। পরিশ্রম করলে সম্পদ বাড়ে? কে তোমায় বলেছে?
পরিশ্রম করলে যদি সম্পদ যদি বেড়ে যেত, তাহলে বনের রাজা সিংহ না হয়ে গাধা হতো। গাধা গাধা বেশি পরিশ্রম করে, সারাদিন মালিকের বোঝা বইছে, বইছে না? সারাদিন মালিকের বোঝা বইছে। আর বনের সিংহ কোনো কাজ নেই, দাদাগিরি মেরে বেড়াচ্ছে বনের ভিতরে। তার মানে বোঝা যায় শুধু আপনার পরিশ্রমের সফলতার মাপকাঠি নয়, উপর থেকে 50,000 বছর আগে যেটা সিলেক্ট করে দেওয়া হয়েছে ওইটার উপর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। শিরক মারাত্মক বড় পাপ। ছোটখাটো শিরক আছে, বড় শিরক আছে। বড় শিরক মানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সব মাজারে গিয়ে, কবরে গিয়ে, বট গাছের তলায়, আম গাছের তলায় সেজদা দিচ্ছে মানুষ, দেখতে পাচ্ছেন? কি আশ্চর্য ব্যাপার। আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত অবস্থায় যা পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে। আশ্চর্য ব্যাপার। বলছে পীর সাহেব জ্যান্ত অবস্থাতে যে পাওয়ার ছিল ওর মরার পরে আরো পাওয়ার বেড়েছে। তাজ্জব ব্যাপার। শিরক দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে শিরক আকবার আর এক হচ্ছে শিরক আসগার। একটা হচ্ছে বড় শিরক, একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তার সমকক্ষ মনে করে সেই কাজ করা, এটা হচ্ছে আকবার। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জায়গায় মাথা নত করা, কাউ কবরে সেজদা দেওয়া, গাছতলাতে সেজদা দেওয়া, এর নাম কি? বড় শিরক। ছোট শিরক আছে অনেক কোয়ালিটি। তার ভিতরে আমাদের হাতে বাড়ির মেয়েরা বিশেষ করে এগুলো করে, যে হাতে দেখবেন তাবিজ, লাল সুতো, কালো সুতো পরে ঘুরছে না? সব শিরক, সব শিরক। এ কথা আমি বলি মাঝে সাঝে, খুব বলি। আজকে আবার প্রসঙ্গক্রমে চলে এলো বলে আজকে আবার আপনাদেরকে বলছি। ইমাম সাহেব ওর বেতন 4,500, 8 বছর ইমামতি করছে। 8 বছর বেতন কম বলে ভিতরে ভিতরে একটু তাবিজ দেয়, হালকা পাতলা দেয়, গোপনে গোপনে দেয়। একটা দোকানদার তাবিজ আনতে গেছে ওর কাছে, বলছো ভাই দোকানটা করেছি আজ 4.5-5 মাস হয়ে গেল, বেচা কেনা কাস্টমার খুব বেশি নাই, যদি একটু কিছু করে দিতেন তাহলে ভালো হতো। তো বলছে দেশি মুরগা জবাই করে রক্তটা বোতলে করে আনবা, আর এক কাজ করবে, যে ঘাটে মানুষ গোসল করে না ওই ঘাটের পানি লাগবে, গঙ্গার জল লাগবে 1 বোতল, আর আমি একটা তাবিজ করে দিব, দিয়ে আপনি এক কাজ করবেন, গঙ্গার জল অন্য পানির সঙ্গে মিক্স করে দোকানে সকালবেলাতে ছড়াবেন। আর রক্ত দিয়ে যে তাবিজটা লিখবে এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আপনি এক কাজ করবেন, ক্যাশ বাক্সের ভিতরে রাখবেন, আর আমি যেটা লিখে দেবো ওটা পাল্লার তলে আঠা দিয়ে চিটিয়ে দেবেন, দেখবেন কাস্টমার কি বলে। ও বাড়ি চলে এলো, ইমাম সাহেব বেশ মাথায় ফুঁক দিয়ে 500 টাকা ঝেড়ে নিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন তো, ওর যদি রক্ত দিয়ে তাবিজ দেওয়া, ওর যদি লেখা তাবিজ দেওয়া, এর যদি দোকানে যদি বেচা কেনা বাড়ে, ও কেন 4,500 টাকা আজকে 10 বছর ইমামতি করছে? হ্যাঁ, ও তো একটু মসজিদের কমিটিকে তাবিজ করে কিছু বেতন বাড়িয়ে নিতে পারে, পারে কি পারে না? শিরক মারাত্মক বড় পাপ। বাস কিনেছে, বলেছি এটা সোশ্যাল মিডিয়াতে, বাস কিনেছে একটা লোক 15 লাখ টাকা দিয়ে, 15 লাখ টাকা বাস কিনে ওই যে পীর সাহেবরা বসে আছে বড় ফতোয়া পাঞ্জাবি পরে, জীবনে নামাজ কালাম কিছু করে না। আমি তো দেখে এসেছি দরগাতে 24 ঘন্টা এরকম করে খৈনি মলছে, 24 ঘন্টা এরকম করছে। আল্লাহ, এক ওয়াক্ত নামাজ নাই, কিছু নাই। গেছে ওখানে গিয়ে বলছে 15 লাখ টাকার বাস কিনেছি, কিছু ব্যবস্থা করুন। পীর সাহেব দেখতে বেশ ভালো একটা বড় কাস্টমার পেয়েছি, তখন বলছে হুজুর তাবিজ কেমন দাম পড়বে? বলছে লকডাউনের পর থেকে তো রেট বেড়ে গেছে, 10,000 টাকা মোটামুটি লাগবে। তো হুজুর তাহলে তাবিজে কাজ কি হবে? বলছে যে ড্রাইভার চালাবে ওর পাছার তলায় রেখে দেবে তাবিজটা, দেখবে তোমার বাস যখন বহরমপুর রোডে চলবে সব বাস ফাঁকা হয়ে যাবে, তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে,
লোকটা তখন ভাবছে যদি সব প্যাসেঞ্জার খালি হয়ে যায় অন্য বাসে, আর আমার বাসে যদি ভিড়ভাট্টা করে, তাহলে দুদিনে টাকা উঠে যাবে। 10,000 টাকার মাল নিয়ে চলে এসেছে। এই হারামখোর, হারামখোর, তোমার 10,000 টাকার তাবিজ যদি সব বাস খালি হয়ে এর বাসে যদি প্যাসেঞ্জার চলে আসে, তুমি ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোমার বাড়িতে আনো। তুমি কেন ফতুয়া পরে তাবিজ লিখছো? হ্যাঁ, বিজ্ঞানের যুগে এই সমস্ত জিনিস চলে? চলে বলুন? শিরক মারাত্মক বড় পাপ। কত বড় পাপ, আল্লাহ কত রেগে যায়। আপনাকে এবার একটা কথা যুক্তি দিয়ে বলছি, বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী, আর ঠোঁটগুলো যেমন গোলাপি কালার, হ্যাঁ, মাথার চুলগুলো তেমন, আর তার চলনটা তেমন, আর কি আড়া আড়ে দেখায়, মিষ্টি করে হাসে, মানে তাকে বলা যাবে না আর কি। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে এত সুন্দরী, আপনার কোনো অবদান আছে? কথা বলুন। নাই। ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে আর 1000 টাকা মোহর দিয়ে ওকে বিয়ে করে বউ করে নিয়ে এসেছেন। লাল ফিতে কিনে দিয়েছেন একটা, কানের দুটো দুল দিয়েছেন, আর কিছু দিতে পারেননি। ও আপনার বউ হয়েছে। 1 মাস এক বিছানায় এক বালিশে মাথা দিয়ে কাটিয়েছেন। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত জন্ম হয়েছে। আপনি রাজমিস্ত্রি ঠিকাদার, আপনি দিল্লিতে কাজে চলে গেলেন। 3 মাস পরে বাড়ি এসেছেন। বাড়ি আসার পরে দরজা খুলেছেন, দেখছেন আপনার ছোট ভাইয়ের গলা ধরে আপনার সেই অপরূপা চরমা সুন্দরীটা বসে আছে, আপনার ছোট ভাইয়ের গলাতে হাত দিয়ে। আচ্ছা বলুন তো, আপনার রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? ও তো ছোট দেওর হিসেবে একটু হাত দিতেই পারে, রাগ হবেই বা কেন? হ্যাঁ, খুব রাগ হবে। আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন কি? ওর গোলাপি ঠোঁট, ওর চোখের সৌন্দর্য, ওর মাথায় ঝোলা কেশ, ওর হাতের মানে সৌন্দর্য, ওর কথা বলার সৌন্দর্য, ওর মুখের সৌন্দর্য, ওর চলনের সৌন্দর্য, ও হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা। আপনার বিন্দু পরিমাণ কোনো অবদান নেই। অবদান কার? আল্লাহর। 1000 টাকা মোহর দিয়ে, ইমামকে 500 টাকা বিয়ে পড়ানোর টাকা দিয়ে, দুটো লাল ফিতে আর একটা কানের কিনে দিয়ে, এত অধিকার কিসের যে আপনার ছোট ভাইয়ের গায়ে হাত দিলে আপনার রাগ হয়? হ্যাঁ, অন্য কোন পরপুরুষের দিকে একটু মুচকে হাসলে আপনার খুব জ্বালা ধরে। কারণ কি? এত অধিকার কিসের? সামান্য 500 টাকা মোহর দিয়ে, দুটো লাল ফিতে দিয়ে, এত যদি তুমি অধিকার দেখাতে পারো যে কারো দিকে ফিরে মিষ্টি করে কথা বললে তোমার যদি জলম ধরে যায়, যে আল্লাহ তোমাকে বডিটা টোটালি বানিয়েছেন, যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেন, যে আল্লাহ তোমার আই পাওয়ারের কন্ট্রোল করেন, যে আল্লাহ তোমার খাদ্য পেশিকে সতেজ রাখেন, যে আল্লাহ তোমার পিপাসা লাগলে পানি পান করবে ভিতরে ট্যাঙ্কি ভালো রাখে, যে আল্লাহ তুমি চলবে বলে পায়ের তলাতে শক্ত চামড়া দিয়ে তোমার সুবিধা মতো করে তোমাকে বানিয়েছে, যে আল্লাহ তোমায় দেখতে ভালো লাগবে বলে তোমার সেফটির জন্য চোখের ভিতরে যাতে কোনো আবর্জনা ঢুকে না যায় তার উপরে দিয়েছে ভুরু, যাতে ঘামটা এইভাবে ঝরে তোমার চোখে না ঢুকে যায়, এইটাকে দিয়েছে গার্ড করার জন্য এবং সৌন্দর্য বাড়ানোর জন্য। এত কিছু যে আল্লাহ তোমাকে দিয়েছে, তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো জায়গায় মাথা ঠোকেন, আল্লাহ রাগ করবে কি করবে না বলুন? করবে। দুটো লাল ফিতে কিনে যদি বউ অন্য কারোর দিকে হাসি মেরে কথা বললে যদি রাগ হয়, যে আল্লাহ টোটাল বডিটা, টোটাল সম্পদ আপনাকে দান করেছে, তাকে বাদ দিয়ে যদি আপনি কোন কারো কাছে যদি চাওয়া পাওয়ার জন্য যান, তাহলে এটা শিরক, শিরক, শিরক। আল্লাহ এত রাগান্বিত হবেন, আপনি প্রস্তুত থাকুন, আপনি অচিরেই ধ্বংসের পথে চলে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আনুগত্য করো, তোমরা কি করো? মেনে চলো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আনুগত্য করো না মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে কোনো ওলি আউলিয়াকে। চলবে? অলি মানে কে? অভিভাবক। আমাদের কাছে অলিটাকে এমন করে উপস্থাপন করা হয়েছে, অলি মানে বিয়ে করা চলবে না, অলি মানে মাথায় বড় বড় চুল থাকতে হবে, আবার উকুনও থাকতে হবে ভিতরে, অলি মানে বড় বড় গোঁফ, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে বাঁধা থাকবে, হ্যাঁ, 30 বছর জঙ্গলে বসবাস করবে, গায়ের ময়লাতে গন্ধতে ঘুমাবে না, এ হচ্ছে আল্লাহর অলি। এরকম করে অলিদের বর্ণনা দেওয়া হয় না আমাদের কাছে? বিশাল বড় আল্লাহর অলি,
কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে, অলিগিরি তোমার বার করে দিতে হবে। বিয়াদব কোথাকারে। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন, পুরস্কার প্রাপ্ত 4 কোয়ালিটির মানুষ, 1 নবীগণ, 2 সিদ্দিকগণ, 3 শুহাদা, 4 সালেহিন সৎকর্মশীলগণ। এই 4 কোয়ালিটির মানুষ পৃথিবীতে তারা প্রাইজ পেয়ে গেছে। আবু বকর পৃথিবীর সবথেকে দামি মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর দামি মানুষ, ওসমান দামি মানুষ, আলী দামি মানুষ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা দামি মানুষ। আচ্ছা বলুন তো, আবু বকরের জীবনে এইরকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় যে তিনি জঙ্গলে বসবাস করছেন, বড় বড় গোঁফ ছিল, মাথায় পাগড়ি বেঁধে ঘুরতেন, জীবনে বিয়ে শাদী করেননি? ইতিহাস পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। আল্লাহ তাআলা বলছে অন্য কোন অভিভাবকের তোমরা আনুগত্য করো, একদমই নয়। সে মারাত্মক বড় পাপ। আল্লাহ এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। আমি মমতাজুল ইসলাম আচ্ছা বলছি পড়ে, এই মমতাজুল ইসলাম আপনাকে আরো একটা কথা বলে দিয়ে যাচ্ছি, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। কথা হচ্ছে এই যে আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের গালাগালি দেওয়া হচ্ছে যে আপনি পীর বিরুদ্ধে কথা বলেন। কেন এটা বলার কি দরকার? আপনি বেশি আর অন্য কথা খুঁজে পান না, কেন অন্য কথা বলতে যাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 13 বছর। কত বছর? 13 বছর। তার বক্তব্য ছিল শিরক, তাওহীদ প্রতিষ্ঠা করা। আর মদিনাতে ছিলেন 10 বছর। 10 বছর তিনি শুধু নরম সুরে মানুষকে জান্নাত জাহান্নাম এটা ওটা হুকুম আহকাম এগুলো বর্ণনা করেছেন। 13টা বছর মূল তিনি দাওয়াত দিয়েছেন মক্কাতে শিরক, শিরকের দাওয়াত দিয়েছেন, শিরক থেকে মানুষকে হটিয়ে আসার দাওয়াত দিয়েছেন 13টা বছর। আমাকে বলছে হিন্দু ভাইরা দুর্গা পুজো করে, তাদের বিরুদ্ধে বলতে পারেন না? হিন্দু ভাইরা কালী পুজো করে, আপনি তাদের বিরুদ্ধে বলতে পারেন না? আরে হিন্দু ভাই তো জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন হিন্দু। খ্রিস্টান সে জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে আমি একজন খ্রিস্টান। বৌদ্ধ জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন বৌদ্ধ। ইহুদি জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে আমি একজন ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম যার দিন তার কাছে, যার দিন তার কাছে। তার মানে বোঝা যায় হিন্দুর বিরুদ্ধে আমার বক্তব্য তোমার কোনো প্রয়োজন নেই, কারণ সে তো নিজের স্বীকৃতি দিয়েছে জন্মসূত্রে আমি একজন হিন্দু। তার মানে সে শিরক করুক, সে ভুল করুক, সে মুশরিক হোক, সে জাহান্নামে যাক, সে দেবদেবীর ইবাদত করুক, সে গাছের পূজা করুক, বাছুরের করুক, অগ্নি পূজা করুক, সূর্যের পূজা করুক, আমি মমতাজুল ইসলাম আমার কোনো রকমের বলার প্রয়োজন নেই। কিন্তু তোমার বিপক্ষে আমাকে বলতেই হবে। তুমি যে নিজেকে মুসলিম বলে দাবি করছো, তুমি নিজেকে মুসলিম বলে দাবি করে আবার মাজার করে বসে আছো কেন? ইনশাআল্লাহ দোয়া করবেন। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, সোশ্যাল মিডিয়া সাক্ষী, আর অনেক মানুষ সাক্ষী, যে জায়গাতে পীরেদের আখড়া, পীর ছাড়া কিছু বুঝতো না, শিরক ছাড়া যারা কিছু বুঝতো না, সেই রকম জায়গাতে পর্যন্ত আল্লাহ ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিয়েছে। মেদিনীপুরে প্রোগ্রাম করতে গেলাম, মেদিনীপুরে প্রোগ্রাম করতে গেলাম, যে লোকটা আমার গাড়িতে ইট মেরেছিল, আমি শিরকের ব্যাপারে কথা বলার কারণে গাড়ি ভাঙচুর করেছিল যারা, সেই লোকটা এই বছর আমাকে দাওয়াত করে হাত ধরে ক্ষমা চেয়ে বলছে হুজুর মাফ করবেন, খুব অন্যায় করেছি, আপনি সঠিক কথা বলেছিলেন। তার মানে বুঝতে পেরেছি দিনের দাওয়াতের কাজ চলছে। কত বড় ভ্রান্ত আকীদা। জলসাতে খিচুড়ি রান্না হয়েছে, বলছে হুজুর একটু এরকম করে দিবে তবে খিচুড়ি যায় যাবে। মানে মনে হচ্ছে পাছার চামড়া তুলে দিই জুতা করে। হারামখোর, এটা কোন ইসলাম? বিয়াদবি জায়গা পাও না, একদমই নয়। ইনশাআল্লাহ আগামী দিন শিরক বেদাত মুক্ত সারা বাংলাতে সঠিক
ইসলাম, সঠিক হাদিস, সহিহ হাদিস এবং কোরআনের বাণী প্রচার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সমস্ত পশ্চিম বাংলায় বক্তাদের কাছে এটা আমার অনুরোধ, যতক্ষণ পর্যন্ত বক্তব্য দিবেন অন্তত পক্ষে 20 মিনিট শিরকের ব্যাপারে আলোচনা করবেন। সমাজ সর্বনাশ করে দিয়েছে যে পাপ। আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক, আমিন। কি এটা? ও মানে 12টা বেজে গেছে, দানের এ ধরিয়ে দিল। একটা মাত্র বলা হয়েছে, আর অনেক কিছু বলা বাকি ছিল। বলবো? তাহলে এগুলো থাক, পরে বলবো। তাহলে এগুলো থাক, পরে বলবো। বলবো পরে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশকে কোরআন মাজিদে নোট করতে গিয়ে বলেছেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছি। তার জননী, তার মা তাকে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। এইদিকে ফিরুন। আমাকে বলা হচ্ছে যে আপনি এর আগে এই গ্রামে এসেছিলেন। সত্যি বলছি আমার স্মরণে নেই, তবে এখন এই স্টেজটা দেখে মোটামুটি একটু আঁচ করতে পারছি যে হ্যাঁ মনে হয় এসেছিলাম। অনেক আগে, যদিও 7-8 বছর 9 বছর আগে একবার এসেছিলাম। যাই হোক, এটা আমার 2য় বছর আসা হচ্ছে। আল্লাহ তাআলা লোকমান হাকিমের আর একটা কথা নোট করছেন। কি নোট করছেন? পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। আমরা করি? এই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করি না। না করার কারণ আছে অনেক। দুটো, একটা সামাজিক কারণ বলে দিই। সামাজিক কারণ কি? আচ্ছা বলুন তো দেখি, এখনকার মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার 3 মাস পরে স্বামীকে বলছে এক কাজ করো না, যে কি বলছে, ল্যাকটোজেন 1 কিনানো বলছে না, কিনানো। আচ্ছা, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার মা দুধ পান করিয়েছিল না ফার্মেসি থেকে কিনে এনেছিল? মায়ের দুধ। আজ থেকে 20-30 বছর আগে সব সিস্টেম ছিল। এই ভাই আপনি খেয়েছেন মায়ের দুধ? তো মায়ের দুধ। এখনকার মেয়েরা বলছে দুধ হয় না। কে বললো দুধ হয় না? তোমার মায়ের দরকার, বদমাইশির জায়গা পাও না, দুধ হয় না। হ্যাঁ, আল্লাহ পৃথিবীতে সন্তান জন্ম দিচ্ছে, আল্লাহ রুজির মালিক। আল্লাহ এত নিষ্ঠুর যে তোমার বাচ্চার তোমার বুকে দুধ দিবে না? হতে পারে? ওসব কিছু নয়। স্বামী ওর স্ত্রীকে বলছে তোমার একটু গ্ল্যামারটা ধরে রাখতে হবে না? হ্যাঁ, ও তখন বলছে একটু ফিটনেস রাখতে হবে, দুধ দেওয়া যাবে না, তোমার বুড়ো বয়সে ঝাঁটা ছাড়া কিছু দ্বিতীয় পাবে না। পর্যাপ্ত পরিমাণে একটা মায়ের দুধ পান করবে শিশু, তবেই তো মায়ের সঙ্গে সন্তানের প্রেম ভালোবাসা বাড়বে। বাড়বে কি বাড়বে না? বাড়বে। নাম্বার 2, সন্তানদেরকে আমরা টাইম দিই না। একটা সমাজে মারাত্মক ক্ষতি চলছে। যদি বলছেন আপনি এত অন্যায় কথা বলতে পারছেন, অন্যায় আপনার চোখে হতে পারে। আমি পৃথিবীর বড় 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 জ্ঞানীদের মানুষ কথা নকল করে আপনাকে বলছি। এই যে শিশু স্কুলগুলো হয়েছে, 4 বছর বয়স একটা ছেলে, 3 বছর বয়স একটা ছেলে, তার মা দেখছি তাকে জামা কাপড় পরিয়ে গাড়িতে তুলে দিচ্ছে, স্কুলে চলে যাও। 3 বছর বয়স ওর, এখন পড়াশোনা করার বয়স 3 বছর। ও তো মায়ের সঙ্গে স্পর্শে থাকবে, মায়ের ভালোবাসা আদর খাবে, ও বাড়িতে থাকবে। 5 বছর 6 বছর বয়স হবে তখন স্কুলে ভর্তি হবে। বলছে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। বয়স কত? বলছে 3 বছর। 3 বছরে ঘোড়ার ডিম শিখবে। 3 বছরে স্কুল লাগে না। 3 বছরে পৃথিবীর সব থেকে বড় বিদ্যালয় তুমি নিজের কাছে রাখো। মানে এক কথায় মা একটু ফ্রি টাইম, একাকী মোবাইল ঘাটার সুযোগ বার করেছে। যে 3 বছরের ছেলে স্কুলে চলে গেছে, এখন 4 ঘন্টা আসবে না 5 ঘন্টা, এই সুযোগে একটু মোবাইল ঘাটছে, গান দেখছে, এই করছে তাই করছে। করছে কি করছে না? করছে। আল্লাহু আকবার। পিতামাতা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীতে 2টি মানুষের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটি মানুষ? 2টি। এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। বাপের থেকে মায়ের মর্যাদা আরো অনেক বেশি। নবীজি বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। আমাদের সমাজে কথা প্রচলিত আছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত। এই কথা ঠিক নয়, এ হাদিস ঠিক নয়।
মায়ের পায়ের তলাতেই জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার মর্যাদা বাড়াতে গিয়ে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, মানুষ যত টাকা পয়সা খরচা করে, জলসাতে করে, মাদ্রাসায় করে, অনাথ আশ্রমে করে, এতিমখানায় করে, ঈদগাহে করে, কবরস্থানে করে, বিধবাকে করে, এতিমকে করে, ফকিরকে করে, মিসকিনকে করে, যত জায়গাতে মানুষ টাকা ব্যয় করে, সব থেকে উত্তম জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআন দিয়ে বলছেন প্রশ্নকারীদের, কুল নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। শোনো, একটা সন্তান তার পিতামাতার জন্য যে টাকাটা ব্যয় করে, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম ব্যয় করার জায়গা। কি বলছি বুঝতে পারছেন? শিশু মাদ্রাসায় 10,000 টাকা দান করলেন, 10,000 নেকি হলো। বাড়ি যাবার সময় যদি দোকান এখানে বসে মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে যান, 10 লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ। কোথায় জান্নাত খুঁজছেন? হ্যাঁ, টাকা বেশি আছে নিয়ে শুধু ওমরা হজ করতে যাচ্ছে, বলছে শুধু ওমরা হজ, বলছে আমি 2 নম্বর হাজি, আমি 3 নম্বর হাজি। মানে 3 নম্বর মানে ডুপ্লিকেট নয়, 3 বারের হাজি। বুঝতে পারছেন না? আর বাড়িতে এসে সুবহানাল্লাহ, তসবি বড় বড় সস্তার পেয়েছিল, মক্কাতে ফুটপাতে বিক্রি হয়, বড় বড় তসবি কিনে এনে বাড়িতে তসবি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বড় পাঞ্জাবি নিয়ে এসেছে, আর সে বড় সে ওড়না যেগুলো লাগায়, ওই রকম করে একদম সে যেন নতুন বিয়ে করতে এসেছে, এরকম করে চলছে। এত মানে ভদ্রলোক, খোঁজ নিয়ে দেখুন, ওর মা পালি সিস্টেমে ভাত খায়। ওর বাড়ি 15 দিন, ওর বড় ভাইয়ের বাড়ি 15 দিন। জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। মা পালি সিস্টেমে ভাত খায়, ইমাম সাহেব মুয়াজ্জিন মৌলবীদের মতো। আর ও শুনছি প্রত্যেক বছর ওমরা করতে যাচ্ছে। আল্লাহু আকবার। পালি সিস্টেমে খাবে কেন? মা গোসল করে বসে থাকবে, আব্বার মা দুজনা। আব্বা জোহরের নামাজ পড়ে বাড়িতে বারান্দায় বসে থাকবে, একটা বৌমা ভাত দিয়ে যাবে, 3টে বৌমা 3 রকম ভালো তরকারি দিয়ে যাবে, শ্বশুর আর শাশুড়ি বসে বসে দুজনা খাবে। এর নাম হচ্ছে পিতামাতার যত্ন। কি বললাম বুঝলেন না? পিতামাতার অবহেলার আর একটা কারণ, আমরা বাড়ির গিন্নিদের অর্থাৎ বৌমাদের নির্বাচন করতে পারি নেই, একদম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলতে চেয়েছেন, একটা নারীকে বিবাহ করো 4টে জিনিস দেখে। কটা? 4টা। 1, সে কতটা সুন্দরী এটা তুমি দেখো। 2, তার অর্থ আছে কিনা দেখো। 3, তার বংশ ভালো কিনা দেখো। 4, তার ভিতরে ইসলাম আছে কিনা দেখো। এই 4টে গুণ দেখে একটা নারীকে বিবাহের জন্য প্রস্তুতি নাও। নবীজি কথা বলছেন, ফাজফার বিযাতিদ দ্বীন। তবে শোনো, যদি তার রূপ না থাকে ক্ষতি নেই, যদি তার টাকা না থাকে ক্ষতি নেই, যদি তার বংশ ভালো না হয় ক্ষতি নেই, তবে যদি মেয়েটার দ্বীনদারিতা থাকে তাহলে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই নারীকে যদি বিবাহ না করো, সমাজে কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজ অধঃপতনে চলে যাবে। আমরা এই হাদিস মানতে পেরেছি। বেটার বহুমা দেখতে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি। শেফালি? বলছে হ্যাঁ। আব্বার নাম? বলছে আব্বার নাম গোলাম রসুল। তোমার নানির বাড়ি কোথায়? মির্জাপুর দক্ষিণ পাড়ায়। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার ভাই কটা? তুমি যে আমাদের ভাই নাই। বোন? বলছে আমি একাই। বুড়োর তখন মাথায় ধরে গেছে একটা পয়েন্ট, একাই। বুঝতে পারছেন না? আবার জিজ্ঞেস করছে, তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বার ওই বেলডাঙ্গা মেন রোডের ধারে 5টা দোকান আছে। এ তো আরো মাথা খারাপ। আর কি করে? আর 3টে বাস আছে, বহরমপুর থেকে আরাধনা বাস 3টে, বহরমপুর থেকে কলকাতায় চলে। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন বলছে, মা তুমি কতটা পড়াশুনো জানো? বলছে উচ্চ মাধ্যমিক পড়ে বসে আছি, আর স্কুলে যাই না।
বলছি তাই? বলছে হ্যাঁ। বলছি তাহলে বসেই আছো? বলছে না, বসে ঠিক থাকি না, মাঝে সাঝে টিকটকে ভিডিও করি। বুড়ো তখন বলছে টিকটক মানে? বলছে ওই ড্যান্স করে টিকটক মোবাইলে দেখেন না। বলছি ওরে বাবা, মনে মনে ভাবছে আবার নায়িকাও বটে। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। বাড়ি যখন বুড়িটা জিজ্ঞেস করছে হাগো কেমন দেখলে, তো বলছে অপরূপ সুন্দরী। সাংঘাতিক ব্যাপার। আমাদের ফটিকের সঙ্গে যা মানাবে না, মানাবে না। ওই ঘোড়ার ডিম দেখতে খারাপ। এই যে 5টা দোকান রাস্তার ধারে, কেউ বুঝতে পারছেন না। ও ভাবছে তোমার বাপের বয়স কত? বলছে প্রায় 65-র কাছাকাছি। ও হিসাব করে নিয়েছে আর খুব জোর হলে 5 বছর বাঁচবে। হিসাব করে নিয়েছে 5 বছর বাঁচবে আর সব দোকান আমার বেটা পেয়ে যাবে। কি বুঝতে পারছেন না? বেটা পেয়ে যাবে সব দোকান। ওইটাকে বৌমা করে নিয়েছে, চলে এসেছে। নামাজ নাই, রোজা নাই, ভুরু ফিলাপ করা আছে, হাতে নখ পালিশ, এখানে ঠোঁট পালিশ, এখানে পরচুলা, আর সে টাইট ফিটিং জামা। বৌমাকে ধরে নিয়ে চলে এসেছে। বুড়ো বয়সে তুমি রসগোল্লা খাবে, তোমার ঝাঁটার বাড়ি চালাবে। চালাবে না? বৌমা নির্বাচন করুন, আগে বৌমা নির্বাচন করুন। পিতা মাতার সেবা যত্ন পাচ্ছে না, তার আরো একটা কারণ যে আমরা বেটাদের বৌমা নির্বাচন করতে পারিনি। একটা মেয়ে দেখতে হয়তো একটু খারাপ, কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা, মাদ্রাসায় পড়া আলেমা, পছন্দ হচ্ছে না গরিবের বেটি। তাই কি বলছি বুঝতে পারছেন না? আর এখন তো বিয়ে তো বাবা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। এখন বিয়ের থেকে ব্যভিচার বেশি। ব্যভিচার বেশি নয়? কথা বলুন। কারণ কি? কারণ হচ্ছে আমরা সহজ বিবাহের পদ্ধতিটা কঠিন করে দিয়েছি। বিবাহের পদ্ধতি ইসলামে কি সহজ, অথচ সেটা আমরা বিপরীত করে দিয়েছি। ছেলের বাপের খরচা হবে, অলিমা করবে, তারপরে সে মোহর দিবে, ছেলের বাপের খরচা হবে। মেয়ের বাপের 1 টাকা খরচা হবে, ইসলামে কোনো বলা নেই তো। অথচ বিপরীত। মেয়ে হয়েছে মানে ও যেন বড় বিপদে আছে। হচ্ছে কি হচ্ছে না? আপনাদের এখানে হয়তো এসব বিয়েতে টাকা পয়সা সিস্টেম নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? আপনাদের দিকে হয়? ওরে বাবা, আরো খারাপ। ভাবছিলাম হয়তো বেনাতো হাতে খুব ভালো, খুব ভালো শুনেছিলাম। তবে যেমন ভালো তেমন রিপোর্ট অনেক খারাপও পেলাম। খুব খারাপ রিপোর্টও অনেকজন আমাকে দিয়েছে যে এলাকাতে টাকার ব্যবসা করে মানুষ। সব অনেক মানুষ আছে, কথা সত্য, অনেক মানুষ করে, তাই না? টাকার ব্যবসা করে, ব্যবসার খুঁজে পাওয়া যায় না। অনেক মানুষই করে। যারা করে আল্লাহ তুমি তাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করো, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 1 দিরহাম অর্থাৎ 1 টাকা যদি কেউ সুদের টাকা খায়, তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় সেই পাপ হয়। সুদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে, এইরকম কোন ভাষা অন্য কোন পাপের জন্য ব্যবহার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে সুদ যারা খেয়েছে তারা পাগল, মাতাল, পাগলের মতো হয়ে কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে, তারা যেন পাগল। নাম্বার 2, 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিরাজের রাত্রিতে আমাকে মিরাজের জন্য যাওয়া হচ্ছে। রাস্তাতে অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই যে একটা লোককে দেখতে পেলাম রক্তের নদীতে, ফুটন্ত রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে। লোকটা নদীতে হাবুডুবু খাচ্ছে, নদীর পাড়ে আসার চেষ্টা করছে। লোকটা, ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার মাথাতে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটার সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে। জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল লোকটি কে যাকে এত কঠিন রক্তের নদীতে ফেলে সাজা দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলছে এটা আপনারই উম্মতের কোন একজন সুদের টাকা খেত। তাই আমরা প্রকাশ্যে যারা সুদ খাই তাদেরকে মানুষ চিহ্নিত করতে পেরেছে এই লোকটা সুদখোর, কিন্তু আমরাও অপ্রকাশ্যেও অজানাতেও আমরা অনেক সুদের টাকা খেয়ে নিচ্ছি কি নিচ্ছি না? যাদের ব্যাংকে বই করা আছে, ব্যাংকে যাদের 1 বছর টাকা জমা আছে 2 লাখ টাকা, ব্যাংকি টাকার বইয়ে হিসাব দেয় না 2 লাখ টাকার কত টাকা আপনাকে ইন্টারেস্ট দিয়েছে, হিসাব দেয় কি দেয় না?
বইটা যখন মেশিনের ভিতরে ঢোকাবেন দেখবেন কত পার্সেন্ট আপনি টাকা পেলেন সুদের, কত টাকা কোন তারিখে জমা করেছেন, কত টাকা কোন তারিখে তুলেছেন, সব ডিটেলস থাকে কি থাকে না? একটা লোক বলুন তো দেখি যে ব্যাংকের বইটা আপডেট করার পরে আমার সুদের অংশ ব্যাংক আমাকে যেটা দিয়েছে আমি আল্লাহর ভয়ে টাকাটা বার করে ছুঁড়ে ফেলে দিয়েছি, একটা লোক বলুন। মাশাআল্লাহ একজন, আর কেউ দুইজন, তিনজন। তাহলে আপনি কেন এই কথা বলতে গেলেন দুতলা বাড়ির লোকটা সুদে টাকা খায়? আরে ও যেমন পাপী তুমিও তেমন পাপী। তোমার বউ যে ব্যামধনের টাকা নিয়েছে, এই ও টাকার ব্যবসা করে দোষ করেছে, আর তোমার বউ যে বন্ধনের পিছনে পিছনে ঘুরছে, হ্যাঁ সুদ, সবই সুদ। খুব সাবধানে থাকবেন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। জান্নাতে যাবার পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে যদি যাওয়া যায়, পিতামাতার সেবা করলে জান্নাত যাওয়া যায়, জান্নাত যাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক কথা বলছেন, তারপরে আমি আর কথা বলছি না, এটা মাদ্রাসার প্রোগ্রাম। আমার কাছে অনেকজন অনেক কথা জানতে চেয়েছেন, তার মধ্যে একটা জানা হচ্ছে যে ফিলিস্তিন আর ইসরায়েলের যে সমস্যা চলছে এই মুহূর্তে, এই ব্যাপারে কিছু কথা বলুন। দেখুন, সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রকাশ্যে দুশমন। পৃথিবীতে তিনটে ঐতিহ্যবাহী এবং নেকি পাওয়া যায়, এইরকম তিনটে জায়গার কথা বলা হয়েছে। এক, বাইতুল্লাহ, এখানে আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারেন। দুই, যে মসজিদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার মসজিদ, অর্থাৎ মসজিদে নববী, এই মসজিদে নেকির উদ্দেশ্যে যেতে পারেন। আর তিন, আরেকটা নাম হচ্ছে মসজিদে আকসা, যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোন এক রজনীতে, কোন এক রাত্রিতে আমাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, এই কথা পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা আপনারা জানেন যে মসজিদ আকসা জেরুজালেম এই ফিলিস্তিনে অবস্থিত। এটা দীর্ঘদিন যাবত এই মসজিদটা ইহুদিরা দখল করে রেখেছে। ইসরায়েল বলে যে দেশ, এটা আদেও কোনো দেশ ছিল না, এরা পানিতে ভেসে আসা, নদীতে ভেসে আসা একটা জাতি। এরা তাদের দেশে টিকে থাকতে না পেরে ওই নদীর পাড় দিয়ে যেতে যেতে ফিলিস্তিনিদের কোনো একদিন বলেছিল কি যে আমাদেরকে একটু বসবাস করার জায়গা দাও। ফিলিস্তিনিরা তাদের উপরে দয়া করে কোনো একটা দ্বীপে তাদেরকে বসবাস করার জায়গা দিয়েছিল। এই সেই যাদেরকে জায়গা দিয়েছিল নিজের বুকে মেরে বসে নিজের বুকে এখন ছুরি মারছে। কি বলছি বুঝতে পারছেন না? এরাই এখন ইসরায়েল। ইসরায়েল বলে কোনো দেশই ছিল না, কোন দেশ ছিল না, পৃথিবীর একটি মাত্র দেশ টোটাল ইসরায়েল। বসবাস করে কতটা দেশে? টোটালে জনসংখ্যা ৮০ লক্ষ, ১ কোটিও নয়। টোটাল ইসরায়েলে ৮০ লক্ষ। এই সেই ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবী এবং রাসূলকে, বেশিরভাগ, প্রতিটা বলা ভুল হলো, বেশিরভাগ নবী এবং রাসূলকে ইহুদিদের কাছে পাঠিয়েছিলেন। আর এরা এত বদমায়েশ, ইসলামের ইতিহাসে কথার সাক্ষ্য যে এক একজন ইহুদি, এক একজন ৪০ জন, এক এক দিনে ৪০ জন পর্যন্ত নবীদেরকে তারা গাছে বেঁধে সিরিয়াল বা সিরিয়াল তারা জবাই করে দিয়েছে। এরা হচ্ছে সেই ইহুদি। এত খতরনাক। আজকে আপনারা জানেন যে সেই ইহুদিরা চরম পর্যায়ে পৌঁছে ফিলিস্তিনের মুসলমানগুলোকে মারা হচ্ছে। একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? বলছে আমি দিনে ৬ ওয়াক্ত নামাজ পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, ফজরে পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, আর প্রত্যেক ওয়াক্তে জানাজা পড়ি। আল্লাহু আকবার। ফিলিস্তিনের বাচ্চা ছেলেদেরকে গুলি করে দেওয়া হচ্ছে,
মেয়েগুলোকে মেরে দেওয়া হচ্ছে, কি অবস্থা। আমি মমতাজুল ইসলাম, আমি একজন হিন্দু দেশের নাগরিক, এই কাম থেকে আমার কোন রকমের সহযোগিতা করার কোনো পথ নেই। সব থেকে ইতিহাসে এইটা আমার খারাপ লাগছে, সারা ভারতবর্ষে 1947 সাল থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত সারা ভারতবর্ষে যত গুণীজনদের আবির্ভাব ঘটেছে, প্রত্যেক গুণীজন মানবতার নিরিখে সর্বক্ষণ ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে। শুধু বর্তমান সরকার ভারতবর্ষের, তিনি এখন ইসরায়েলের পক্ষ নিয়েছেন। এটা জাতির কাছে লজ্জা, এটা আমি মনে করি। বর্তমান যিনি আছেন ভারতবর্ষে, এই সরকার, তিনি শুধু ইহুদিদের সাপোর্ট করছেন। বড় অসহায় তারা। আমরা এখান থেকে সহযোগিতা করতে না পারলেও এই বলে দোয়া করতে পারি, হে কাবার মালিক, তুমি আব্রাহাত চক্রান্তকে আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তুমি বরবাদ করেছিলে। তুমি ফেরাউন তার চক্রান্ত থেকে নবী মূসাকে বাঁচিয়েছিলে। আল্লাহ, তুমি নমরুদের চক্রান্ত, নমরুদের আগুন থেকে তুমি ইব্রাহিমকে বাঁচিয়েছিলে। ঠিক তুমি যেমন আব্রাহাকে যেমন চিহ্নিত করে তাদেরকে ধ্বংস করেছো। হে কাবার মালিক, তোমার কাছে অকুল আবেদন, যারা ফিলিস্তিনের বা যারা জেরুজালেমের মুসলমানদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করছে, আল্লাহ তুমি সেই সমস্ত ইহুদিদেরকে চিহ্নিত করে তাদেরকে তুমি পৃথিবীতে নিস্তেনাবুদ করে দাও। বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। শুনুন, একটা কথা বলি, আপনাকে আবার বলতে চাইছি, এটা অন্তত পক্ষে প্রত্যেক দিন এখন দুটো দোয়া করবেন। এই কথা সোশ্যাল মিডিয়াতে গেলে খারাপ হতে পারে, তারপরেও বলছি। এক, মসজিদে আকসার দুশ্মন, ইমানদারের দুশ্মন ইহুদিরা, আল্লাহ যেন তারা ধ্বংস হয়ে যায়, এই দোয়া করবেন। দুই, আর একটা দোয়া করবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। এই দেশের সরকার বর্তমান যিনি আছেন শেখ হাসিনা, মারাত্মক সরকার, এত বড় সরকার যে সহি হাদিস কোরআন বললেই তার থাকার জায়গা জেল।